সংক্রান্ত ভিডিও তোমাদের নিয়ে এসেছি। আগে যে সমস্ত ভিডিওগুলো করেছি পরপর সেগুলো দেখতে হবে, কারণ একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত আছে। আর তোমরা যদি পুরোপুরি দেখতে চাও, ছন্দ শিখতে চাও, বিভিন্ন ইউনিভার্সিটিতে তো সিলেবাসে আছে, বা যারা ছন্দ সম্পর্কে আগ্রহী সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ছন্দ শিখতে পারো। আজকে তোমাদের শেখানো হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো এবং অক্ষরবৃত্ত ছন্দের যে সূত্র আছে সেটা আমরা বোর্ডে লিখে দিয়েছি। একটু দেখো, বোর্ডের দিকে তাকাও, স্ক্রিনশট দিয়ে রাখবে। অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। একটু বোর্ডের দিকে দেখো তোমরা, বৈশিষ্ট্যগুলো লেখাই আছে। 1 নম্বরটা দেখো একটু, তান। তান প্রধান ছন্দ, তানের প্রাধান্য থাকে, তানের প্রাধান্য থাকে। 2 নম্বর, লয় কি হবে? ধীর লয় হবে। 3 নম্বর, এই রীতি ছন্দে ধ্বনির গাম্ভীর্য দেখা যায়। 4 নম্বর, পূর্ণ পর্ব 8, 10, 12 মাত্রা হতে পারে। 8 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে। 5 নম্বর, এটা খুব মনে রাখতে হবে যে শোষণ শক্তি আছে, এই রীতি ছন্দে শোষণ শক্তি আছে, তবে শাসাঘাতের প্রাধান্য নেই। আর দেখো আমরা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। 6 নম্বরটা এটা মনে রাখতে হবে, এটা একটা সূত্র অক্ষরবৃত্ত ছন্দের। সেটা হচ্ছে মুক্তদল মানে স্বরান্ত একমাত্রার হবে, এবং ব্যঞ্জনান্ত মানে রুদ্ধদল যদি শব্দের প্রথমে থাকে এবং মাঝখানে থাকে তাহলে একমাত্রার হবে। এছাড়া ব্যঞ্জনান্ত মানে রুদ্ধদল যদি শব্দের শেষে থাকে এবং যদি একাক্ষর শব্দ যদি হয় তাহলে 2 মাত্রার হবে। এটা মনে রাখতে হবে। স্ক্রিনশট দিয়ে রাখবে, এটা মুখস্থ করে রাখবে, মনে রাখবে এটা। একটু ছন্দটা দেখো, করে দিচ্ছি আমি। তোমাদের তো মুক্তদল রুদ্ধদল বসাতে শিখে গেছো। এ কথা জানিতে, জানিতে, তুমি, তুমি, ভারত, ঈশ্বর, শাহজাহান। কাল স্রোতের এই তান প্রধান ছন্দ, শোষণ শক্তি আছে, কালটাকে কালো স্রোতে, কালো স্রোতে ভেসে যায় জীবন, যৌবন, ধন, মান। এবার কি অক্ষরবৃত্ত মানে 8টা করে অক্ষর থাকবে বা 10টা অক্ষর থাকবে। দেখো 8টা করে অক্ষর আছে কিনা, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 8টা অক্ষর আছে এখানে। 1 2 3 4 5 6 7 8, যাই পর্যন্ত একটা 8টা অক্ষর আছে। তাহলে কি হলো, মুক্ত দলে একমাত্রায় এখানে 1 বসালাম, 1 1 সব 1 বসিয়ে দাও, 1 বসিয়ে দাও। এখানে 1, এখানে 2 বসবে, শেষে আছে যেন 2, এখানে সামনে 1 শেষে 2, এখানে 1 এখানে 1 শেষে 2, 8 যুক্ত 10 হলো। পরের লাইনে দেখো 1 2 3 4 5 6, একা একা আছে 2, এখানে এখানে 1, এখানে শেষে আছে 2, এখানে 1 সামনে থাকলে 1 শেষে 2, এটা যৌগিক সহায়ক অক্ষর আদিতে আছে 1, আর এখানে 1 এখানে 1 এখানে 2, 8 যুক্ত 10 হলো। 8 যুক্ত 10 হলো অক্ষরবৃত্ত। এইভাবে ছন্দগুলো করতে হবে তোমাদেরকে। কাকুলি একাডেমি আপডেট ইউটিউব ভিডিও চ্যানেলে আমরা যে ছন্দগুলো শেখাচ্ছি, যে সূত্রগুলো দেওয়া আছে ওগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে তোমরা, ওটা খুবই কাজে লাগবে। আর তোমাদের যে ছন্দ যদি শিখতে চাও বা আমাদের একাডেমিতে যদি এসে পড়তে চাও, তাহলে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এখানে এসেও তোমরা শিখতে পারো। আর তোমরা যদি কিছু জানতে চাও তোমরা ছন্দ সংক্রান্ত বা না বুঝতে পারো, তাহলে কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি বুঝতে পারছো না, আমরা চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার। তোমরা যদি এই চ্যানেলটায় নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা এই চ্যানেলটার কথা তোমরা বন্ধুদেরকে বলতে পারো। সম্পূর্ণ শিক্ষা সংক্রান্ত একটা ইউটিউব ভিডিও চ্যানেল, তোমাদের খুবই কাজে লাগবে এবং খুবই শিক্ষণীয়। আর আমাদের তোমাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা এবং শিক্ষা সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো আমরা তৈরি করি, তাহলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে।